অফিসার সাহেব, জি বস। একটু মামুন সাহেবকে পাঠিয়ে দিন। ঠিক আছে। দেখছেন ভাই, অবস্থাটা দেখছেন, কি শান্তির ঘুম ঘুমাইতেছে। আমরা এখানে কাজ করে কুল পাই না, আর উনি জমিদারের মতো ঘুমাইতেছে। মনে হইতেছে অফিসের বস উনি। আচ্ছা শহীদ ভাই, একটা কথা বলেন তো, মানে আমাদের বসের প্রবলেমটা কি? মানে মামুন ভাই বলতে এরকম অজ্ঞান কেন? আরে মৌ, তুমি কেন বুঝতে পারছো না? মামুন ভাই যেভাবে বসকে তেল মারে, আমি আর তুমি যদি ওইভাবে তেল মারতে পারতাম, তাহলে বসও আমাদের প্রতি অজ্ঞান হয়ে যেত। সেটা আপনি ঠিক বলছেন। কি আর করবো বলো, ছোটবেলা থেকে একটা বিষয়ে আমার ব্যক্তিত্ব কিন্তু খুব টনটনা। এসব তেল টেল মারা, এগুলো আমাকে দিয়ে হবে না। শহীদ ভাই, মনে হয় একটু ভুল বললেন। সুযোগ পেলে আপনিও যে বসকে মাঝে মধ্যে তেল দেন, এটা কিন্তু আমি খুব ভালো করেই বুঝি। তবে একটা সমস্যা আছে বুঝলেন, আপনার ওই তেল দেওয়া না মানে মামুন ভাইয়ের মতো অতটা আরামদায়ক না, খাটিও না তো, এই জন্য বস খুব একটা জুত পায় না। শহীদ ভাই, তখন দেখলাম আপনিও মামুন ভাইয়ের তেলে মনে হয় পিছলা খেলেন। আমার কিছু কাজ আছে, জরুরি কাজ, ফাইল দেখতে হবে। কি ধরনের কথা ভাই? এটা কি কোনো ক্লাস? অফিসে আছে? কি করলাম ভাই, সবই তেলের তেলে স্মাতি। মামুন ভাই, মামুন ভাই, মামুন ভাই, বস আপনার একটু বস বস না। কাহিনী কি? মনে হচ্ছে বসের আকাশে আজকে ঘন মেঘ, নিশ্চয়ই তার বউ ডোজ দিছে। আরে বস, আপনার আর কি কমু, আমি কি বউরে নিয়ে কম জ্বালায় আছি? চাকা চাই দেখি। মামুন, আমি এতক্ষণ তোমার জন্য অপেক্ষা করছিলাম। বসো না প্লিজ। আসসালামু আলাইকুম বস। ওয়ালাইকুম আসসালাম। বসো বসো বসো। আপনার এ কি হাল? আপনার চেয়ার এরকম কেন? এরকম বিধ্বস্ত কেন? আপনাকে কে কষ্ট দিল বস? মামুন, এতক্ষণ ধরে অফিসে আছি, কেউ আমার দুঃখটা বুঝতে পারলো না। কেবলমাত্র তুমিই ঠিক ধরতে পেরেছো, এজন্যই তোমাকে আমি এত ভালোবাসি। কি বলেন বস? আপনার কিছু হলে আমি দূর থেকে কেমন যেন একটা আওয়াজ পাই। এই জন্যই তো সকাল থেকে আমার মনটা কেমন যেন আনচান আনচান করছিল। তাই নাকি? তোমার সত্যি সত্যি এমন হয় মামুন? আমার জন্য কেউ এরকম ভাবে ভাববে আমি কখনো এটা কল্পনাও করিনি। এই কথা আপনি বলতে পারলেন বস? এতদিন এই প্রতিষ্ঠানে আছি, এই কথা বলতে পারলেন? আপনারা আপন কেউ না বলে আপনি এই কথা বলতে পারলেন? আরে মামুন, তুমি হলে আমার আপন ভাইয়ের মতো। তোমাকে আমি কতটা স্নেহ করি সেটা কি তুমি জানো? জানি বস, জানি। আপনার মতো মানুষ দুনিয়াতে দুইটা হয় না। আপনার মতো একজন কোমল মনের মানুষকে, নরম মনের মানুষকে, নিরীহ মনের মানুষকে কেউ কষ্ট দিতে পারে? ও কি মানুষ? এটা কোনো কথা? আপনার মতো একজন মানুষকে এভাবে কষ্ট দেওয়া, এটা মাইনে নেওয়া যায়? তুমি ঠিক বলেছো, আমার এই কষ্ট তুমি ছাড়া এই পৃথিবীর আর কেউ বুঝলো না। কেন এরকম হয়? ইয়া আল্লাহ, তুমি তার দিকে তাকাও। একটা ভালো মানুষ, তার কেন এত কষ্ট থাকবে? ভালো মানুষের কি কোনো মায়া থাকে না?
কিছু বুঝতেছি না, অফিসের মধ্যে দুজনের কান্নাকাটি করতেছে কেন? আমাদের কোনো ফর্মুলা নেই তো? আমার মনে হয় মামুন ভাই যে ডিজিটাল তেল, ওই তেলে পিছলা গায়া উষ্টা গায়া পইলা ব্যথা পায়া বস কাঁদতেছে। ধুর ভাই, এসব কথা কই না তো, নিশ্চয় অন্য কোনো ঝামেলা হয়েছে। ভাই, আমার তো যে বস একটা বিল সাবমিট করতে গেছিল রোলেক্স অফিসে, আমি তো অফিসে সাবমিটই করতে ভুলে গেছি। আগে আমি সাবমিট করেছি ভাই। চাকরিটাও নাই গেছে, নেক্সট কাজ করি। চলো চলো চলো। বস, আপনার এই মায়াবী মুখটা দেখে আমি আমার চোখের পানি আসলে সামলাতে পারি না। বস, আমাকে মাফ করবেন, আমার কারণে আপনি। আরে না না মামুন, তুমি ভুল বলছো। বরং তোমার সাথে কথা বলে আমার মনটা অনেকটা হালকা হয়ে গেল। কিছুক্ষণ আগে তোমার ভাবির সাথে ফোনে কথা বলেছিলাম। কথা বলার পরে আমার মনটা খুব খারাপ হয়ে গিয়েছিল। তারপর তোমার সাথে এতক্ষণ কথা বলে আমার অনেক ভালো লাগছে। আসলে তুমি যদি না আসতে এতক্ষণে আমি মনে হয় দম বন্ধ হয়ে মারাই যেতাম। আপনার মনটা যে হালকা হয়েছে এই জন্য আমার খুব ভালো লাগতেছে বস। শুধু আমার কেন, আপনার মন যদি খারাপ থাকে, আপনি যদি বিষণ্ণ থাকেন, তাহলে সারা পৃথিবীর মানুষের মন বিষণ্ণ হয়ে যাচ্ছে। সত্যি বলছি boss। মামুন, তুমি কি জানো তোমার ভেতরে একজন কবি বাস করে? আচ্ছা, তুমি এসব চাকরি বাকরি ছেড়ে কবিতা লিখছো না কেন? সে আশা ছিল বস, কিন্তু চাষার ছেলে চাকরি না করে তো উপায় নেই বস। আরে মামুন, তুমি চাকরি নিয়ে কেন ভাবছো? আমি কি কখনো তোমাকে প্রেশার দিয়েছি? আচ্ছা যাও, কাল থেকে তুমি অফিসে এসে হাফ টাইম কাজ করবে আর হাফ টাইম তোমার মনের আনন্দে কবিতা লিখবে। কিন্তু মাস শেষে তুমি ফুল টাইম মানে পুরো বেতনটাই পাবে। কি বলেন বস? তাহলে তো আপনার ব্যবসার ক্ষতি হয়ে যাবে বস। আমি বেঁচে থাকতে আপনার ব্যবসার কোনো ক্ষতি হতে আমি দেব না। দরকার হলে জীবন দিয়ে দিব, কিন্তু আপনার কষ্টার্জিত এই সাম্রাজ্য আমি ধ্বংস হতে দেব না বস। এই এই মামুন, তোমাকে এসব নিয়ে একদম ভাবতে হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি যদি কবিতা লিখতে না চাও, তোমার ডিউটি হবে অফিসে এসে আমার সাথে 2 ঘন্টা গল্প করা। এটা 4 ঘন্টাও হতে পারে। কি রাজি? কি বললেন বস? পারবো না মানে? এটা তো আমার চরম সৌভাগ্য বস। আপনার মতো একজন ব্যক্তিত্বের সান্নিধ্য পাওয়া তো একটা পরম আরাধ্য ব্যাপার। আর আমার মতো একজন নগণ্য মানুষকে আমি 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 আর নিতে পারতেছি না বস। আমাকে যে সম্মানিত করলেন আপনি। কি বলো এসো? শোনো মামুন, তুমি কি আমাকে একটা সাহায্য করতে পারবে? উফ বস, সাহায্য কেন বলেন? অন্তরে খুব লাগে। হুকুম করেন আমাকে, হুকুম করেন। মামুন, তুমি কি তোমার ভাবিকে মানে আমার বউকে একটু বোঝাতে পারবে যে আমি তাকে অনেক অনেক বেশি ভালোবাসি আর আমি একটা ভালো মানুষ? মানে তোমার ভাবি না আমাকে খালি ভুল বুঝে। বস, আপনি কোনো টেনশন করবেন না। আমি প্রমাণ সহকারে ভাবিকে বুঝিয়ে দেব যে আপনি কত বড় মনের মানুষ, কত ভালো মানুষ। আপনি এ ব্যাপারে কোনো টেনশনই করবেন না। তারপর খালি দেখবেন ভাবি আপনাকে ছাড়া আর কিছু বুঝবে না। বেশ বেশ মামুন, তাহলে তুমি কালকে রাত্রে তোমার বউকে নিয়ে আমার বাসায় চলে আসো। মানে তোমাদের দুজনকে আমি দাওয়াত দিলাম, আমাদের সাথে একসাথে খাবে, আমরা গল্প করব। ও দাওয়াত আবার কেন? ওই ফর্মালিটিস, আমি এমনিই চলে যাব। মামুন, তোমাকে আমি যা বলছি তুমি তাই করবে। তোমার বউকে নিয়ে আসবে। দাঁড়াও, হ্যাঁ, আবার কি বস? আমি নিয়ে আসো। এখানে এই টাকাটা এখানে আবার কি দরকার ছিল? এখানে 10,000 আছে, ভাই হিসেবে দিলাম। তুমি তোমার বউয়ের জন্য সুন্দর একটা শাড়ি কিনবে। আমার জন্য দোয়া করবেন, শুধু শুধু দোয়া। সে তো করবোই, তবে কিন্তু কালকে একদম সময় মতো চলে আসবে। অবশ্যই টাইমলি। ঠিক আছে বস, আমি আসছি। হ্যাঁ, ওকে ওকে।